30টার উপরে পার্কিং এ গাড়ি এখানেও আছে, পার্কিংও আছে। 2 লাখ থেকে শুরু, 30 লাখ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। সাথে থাকেন। মানে বাজেট নিয়ে কোনো টেনশন নাই, কোনো গাড়ির tension কালেকশন নাই। নিয়েও টেনশন নাই। আজকে এমন এক শোরুমে আজকে ভিডিও করব যেখানে আপনি একদম ছোট গাড়িটা যেমন রিজনেবল প্রাইসে পাবেন, আবার বড় সাইজের গাড়িও অনেক কম অনেক দামের মধ্যে কমে আছে। পাবেন। বাজেট কম তার মানে গাড়ি খারাপ, গাড়ি চালাতে পারবেন না, গাড়ি চলবে না, এরকমটা আপনাদের মাথা থেকে সরিয়ে ফেলেন। মানে ভালো গাড়ি ভালো বাজেটের মধ্যে দিব। ভালো কম বাজেটে হলেও ভালো গাড়ি পাওয়া যায়। আছে ইনশাল্লাহ। শাহালি কার সেন্টারে আপনাদের জন্য বেশ কিছু গাড়ি কম বাজেটে পাবেন। যেমন না বললেন না, আইসটি আপনি অনেক পাবেন। মার্কেটে অনেক আইসটি আছে, কিন্তু আমি চ্যালেঞ্জ করব, এরকম এক পিস আইসটি মিলাইতে খুব টাফ, পারবেন না। যা আছে সব অরিজিনাল অবস্থাতে আছে, একেবারে অরিজিনাল আছে, শুরু থেকে অকটেন টাইপের গাড়িটা। আর কালারটা কিন্তু আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে। দেখেন ব্লু এটা কালার, কিন্তু ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, ব্লুর মধ্যে সর্বোচ্চ গ্রেড গুলোর মধ্যে একটা। সর্বোচ্চ গ্রেডের মধ্যে একটা। আর এটা যদি লাইটটা দেখেন, এটা তো অরিজিনাল না? অরিজিনাল লাইট। কাকা তো বলেই দিল যা আছে সব অরিজিনাল। অরিজিনাল আছে। আমি এখানে আলাদা করে ইন্টারফেয়ার করার মতো কোনো অপশনই দেখি না। অপশন নাই। তারপরও কিছুটা ইন্টারফেয়ার করতে চাই, কিছু কথা আপনাদের বলতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা গাড়ি আমরা যতই ভালো বলি না কেন, আপনি কি বলেন সেটা হচ্ছে মেইন। সেটা হচ্ছে, এবং ওই জিনিসটা কিন্তু কাকা অলওয়েজ ওপেন রাখছে যে আপনি যে একটা গাড়ি এসে দেখবেন, চালাবেন, আপনি আগে কাগজগুলো দেখবেন। অনেকেই সামনে থেকে দেখেন, তো আমি একটু পিছন থেকে না দেখালে ভালো লাগবে না গাড়িটা। দেখেন কেন বলছি? না ভিতরের ভিডিওগুলো যদি না দেখেন, আপনি যতই ঢেকে রাখেন, যতই ফ্রেশ করেন না কেন, আপনি এই গাড়ি আলামত থেকেই যায় আসলে ভালো না খারাপ, তাই না? ভালো না খারাপ এটা দেখলেই বোঝা যাবে। দেখেন, আপনি একটু দেখেন এই যে কভার গুলো দেখেন, এখনো পর্যন্ত মনে হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া হয়েছে। বাট এটার মডেল কত ছিল? এটা মডেল হচ্ছে 2004। 4 এর মডেল। এটা 4 এর মডেল? 4 এর মডেল। আমি ভাবছি 6 বা 7 মিনিমাম হবে। এটা 10 এর, আপনি 10 এর সাথে কম্পেয়ার করলেও পারবেন না। পারার এত ফ্রেশ আছে এতটা মাশাআল্লাহ। ফ্রেশ, সবার ফ্রেশ। না, কাকার প্রথম কথাটার সাথে আমার একমত হতে এখন বাধ্য হচ্ছি আমি, কেননা আসলে সব গাড়ি চাইলেই এই কন্ডিশনে আপনি এই পাবেন কন্ডিশনে না। পাবেন না। বাট আজকে একটা আছে যেটা আপনার ওই ধরনের কন্ডিশনে দিচ্ছে যেটা সবাই এক্সপেক্ট করতে সব চায়। এক্সপেক্ট করতে চায়। তো আজকে যে গাড়িটা আছে, চাকা রিম থেকে শুরু করে সবই ওকে। আর ওভারঅল মেইন যে জিনিসগুলো, চেসিস বডি, কালার টোন, ইঞ্জিন, গিয়ারবক্স, এগুলো এখনো অরিজিনাল আছে, তাই না? অরিজিনাল গ্লাস অরিজিনাল। সো এটা মডেল হচ্ছে 4। গাড়িটাই যেহেতু অরিজিনাল, মডেল 4, তো অরিজিনাল থাকবে স্বাভাবিক। অরিজিনাল না থাকার কোনো কারণ নাই। আচ্ছা, তো রেজিস্ট্রেশন আছে কত সালে? 10-এ। 7-10 10-এ পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট, রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, এবং মালিকানা সাথে সাথে। সাথে সাথে মালিকানা ছাড়া কোনো, এইটা না পেপার যেগুলো মালিকানা ছাড়া নিতে পারবেন। যেমন একটা গাড়ি সিআরবি বলে দিছি, যদি কেউ কাগজ ফেলালা নিতে চান নিতে পারবেন, কিন্তু আপ টু ডেট করে দিলে মালিকানা ছাড়া দিব না। মানে আপডেট করলেই মালিকানা process এক। চলে দ্বিতীয় হচ্ছে বাকি গাড়িগুলো শাহালি কার সেন্টার মালিকানা ছাড়া আসলে ডেলিভারি করে না। মানে পেপারস আপডেট আছে, অথবা রানিং ফেলের যে গাড়িগুলা, ওইগুলো আসলে পেপারস আপডেট ন্যাচারালি করেই দেওয়া হয়। সো এই ধরনের গাড়ি মালিকানা ছাড়া শাহালি কার সেন্টার সেল দেয় না। সেল দেয় না। তার মানে ডকুমেন্টেশন নিয়ে আপনার প্যারা খাওয়ার কোনো রিজনই নেই, কোনো যুক্তি নেই। তো এখানে গাড়ি আপনি যদি আবার এক্সচেঞ্জ করতে চান, ওই একই রিজন, আপনাকে কিন্তু মালিকানা তথ্যগুলো বুঝাই দিতে হবে, দেনই আপনাকে থেকে গাড়ি কেনা হবে অথবা এক্সচেঞ্জ করা হবে। এক্সচেঞ্জ আপনারা করবেন, আপনার নামে থাকতে হবে গাড়িটা, প্রথম কন্ডিশন হচ্ছে এটা। আর গাড়িটা ফ্রেশ থাকতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না। যে কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন। আচ্ছা, যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা কত দাম দিচ্ছেন? এটা হচ্ছে 9,50,000। ফিক্স করে দিলেন না একটু আছে? না, ফিক্স শাহালি কার সেন্টার বললাম তো, আজকে ফিক্স নেই। আলাপ আলোচনার কিছুটা গরম যেহেতু বাড়ছে, জায়গা, গরম যেহেতু বাড়ছে, কিছুটা জায়গা আছে। কারণ একেবারে আলাপ আলোচনার কথা ছাড়া গাড়ি ডেলিভারি দিয়ে দিলে ভালো লাগে না। এসিতে একটু বসবে, কথাবার্তা বলবে, একটা গাড়ি ডেলিভার হবে, তারপরে গাড়ি ডেলিভারি হবে। এই জন্য একটু সুযোগ আছে। তো জাপানি গাড়ি তো একটা দেখালাম, আর কি আছে জাপানি এরকম কোন? জাপানি আরেকটা গাড়ি আছে, সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন এলিয়ন, এফটিমিও। এটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ভুল হবে না, কিন্তু আপনার বাজেট এলিয়ন, এফটিমিও লাগবে না। মানে ওর চাইতে কম বাজেট? ওর চাইতে কম বাজেটে আপনি পাবেন লাক্সারিয়াস আইটেম। গাড়িটার নাম আমি বলবো না, আপনি গাড়িটা দেখাইতে থাকেন। যারা বুঝেন জানেন তারা বুঝবেন দেখলে যেটা কি। প্রথমে দেখালাম রয়্যাল ব্লু কালার, এরপরে কাকা দেখেন কি বাই করছে, রেড ওয়াইন কালার। আমি আসলে আজকে কালার নিয়ে আলাদা করে কিছু বলতে পারতেছি না, তার আগে এক্সপেকটেশন ক্রস করে যাচ্ছে আমাদের কাকা। তো যে গাড়িটা দেখাচ্ছে এটাও জাপানি গাড়ি? এটাও জাপানি গাড়ি। হেডলাইট থেকে শুরু করে নিয়ে সম্পূর্ণ যা আছে এটাও সব অরিজিনাল অবস্থাতে আছে। সিট কভারটা ইনস্টল করা আছে নতুন। ভিতরে ডেকোরেশনটা জাস্ট একবার দেখেন। কাকা যে বললো এলিয়ন প্রিমিয়ার সাথে তুলনা দেওয়ার, আমি তো মনে করি এলিয়ন প্রিমিয়ার 2-3 এর গাড়িটা অলরেডি ক্রস করে গেছে। এটা মানে ওই যে লেভেল এলিয়ন প্রিমিয়ার দিচ্ছে 2-3 মডেলে, তার তুলনায় কিন্তু এটার এন্ট্রি রেট আরো বেশি লাক্সারিয়াস, এবং এটা কিন্তু ফিল হচ্ছে এখানে।
এবং আরেকটা বিষয় হচ্ছে রেড ওয়াইন কালার, এই কালারটা অলওয়েজ সবার পছন্দ। আবার এটার মধ্যে কাপ হোল্ডারটা বক্স করা। আবার এত কথা বলতেছি, আপনি চিন্তা করেন না যে সিসি 1300, 1600, 1800, 2000 না, সিসিও 1500, অরিজিনাল অরিজিনাল 1500, মানে জাপানি গাড়ি রেড ওয়াইন কালার অরিজিনাল 1500, অরিজিনাল 1500। আবার আপনাদের সুবিধার জন্য এলপিজি করা আছে, নট সিএনজি, অলরেডি রানিং এলপিজি। এলপিজি রানিং, মানে শুধু তেলের মতো বাই অ্যান্ড কিনতে ড্রাইভ। পারবেন। আমি ওয়াশ পলিশ করে দিব, আমার, আপনার না, গাড়ি তো রেডি, নিবেন আর চালাবেন। সেটা কিরকম প্রাইস আসতেছে? এটা 10,50,000 মডেল, মাত্র 2005 মডেল, 10 রেজিস্ট্রেশন, 10,50,000 পেয়ে যাচ্ছে। তাও ইনশাআল্লাহ। কমবে, বাড়ার কোনো চান্স নাই। এদিকে যদি আপনি এই লাইনটা শেষ করতে যান, যারা অর্ধেক কোটি টাকা, অর্থাৎ যেটাকে 40 লাখ 45 লাখ দিয়ে গাড়ি কিনবেন, দরকার নাই, অল্প কিছু টাকা দিয়ে ফিল্ড আপনি পাবেন। অর্থাৎ এই গাড়িটা যে ক্রয় করছে যখন, তখন 48 লাখ টাকা দিয়ে নিচ্ছে। মানে 48 লাখ টাকার গাড়ি আজকাল 48 লাখ টাকা দিয়ে মাত্র একটা এস করোলার দামে দিয়ে দিব আপনাকে। এত কম? এস করোলা বা একটা এলিয়নের ওল্ড শেপের তাহলে দামে কি দিয়ে দিব। চেসিস ধরা আছে নাকি আবার? অরিজিনাল চ্যালেঞ্জ, যদি কেউ ধরা দেখাতে পারেন গাড়ি ফ্রি, মানে সবকিছু অরিজিনাল আছে, সব কিছু অরিজিনাল। 48 লাখ টাকার ফিচারসই পাবে এক্সেলের বাজেটে। এস করোলা না, এটা এলিয়ন ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়ার বাজারে পাবেন। মানে এক্সেলের থেকে একটু বাজাইতে 27। আমি একটু বলি, আপনি দেখান, না বললেই না, কারণ রিকন্ডিশন একটা টয়টা গাড়ি আমাদের দেশে 1,50,000, 60,000, 70,000, কোনোটা 1 লাখ প্লাসও চলে আসে। এটা জিরো মাইলেজের গাড়ি, এখনো 28,000 হয় নাই, 27,000 সামথিং। বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিল, এটা জিরো মাইলেজ আসছে, এবং পরবর্তীতে 27,000 মতো চলছে আর কি। এবং সবচেয়ে একটা মজার কথা শুনেন, কিছুদিন আগে অকটেনের ক্রাইসিস ছিল, 1 লক্ষ টাকা তাই সিএনজি করা আছে, অলরেডি গ্যাসও করা, গ্যাসও করা আছে, তাও 1 লক্ষ টাকা দিয়ে। মানে গ্যাসের যে প্যারাটা সবার ছিল, যে একটা গাড়ি সবার- তেলে আছে, আবার গ্যাসের শিফট হবে, টাকা খরচ হবে, টাকা খরচ হবে, খরচ নাই। খরচ নাই, আবার যদি ওই গ্যাসের কোনো সিলিন্ডার খরচ নাই। বিক্রিও করে দেন, আপনি তেলেই চালাতে চান, তাও কিন্তু অনেকগুলো টাকা রিকভার, অনেকগুলো টাকা রিকভারি হবে। আপনি বাই অ্যান্ড ড্রাইভ নিবেন আর চালাবেন। কিছু কিছু জায়গায় অরিজিনাল অবস্থা আছে, এসকেজ আছে, আমি এটা করি নাই, কারণ কালার অরিজিনাল, কালার রঙে টাচও করা হয় না। শুধু কালার অরিজিনাল না, গাড়িটাই অরিজিনাল। আপনার কালার অরিজিনাল বলতে ভুল হবে, যা আছে কালার অবশ্যই অরিজিনাল, গ্লাস যা আছে অবশ্যই অরিজিনাল। যে ম্যানুয়াল গিয়ার পছন্দ করেন, ম্যানুয়াল গিয়ার যে চালাতে পারবেন, তার জন্য এটা গিয়ারটা ম্যানুয়াল, আর বাকি সব অটো। সো এটা হ্যাভেলের মডেল কত? এটা হ্যাভেলের মডেল হচ্ছে 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন। এটা প্রাইসটা হচ্ছে 16 লাখ টাকা। 15 গাড়ি 16 লাখ, 15 গাড়ি 16 লাখ টাকা, মডেলের দাম বলা যায়, মডেলের দাম। তারপরেও আসেন না, সুযোগ তো শালিকা সেন্টার দিচ্ছে, কথা বলার জায়গা আছে, আলাপ করার জায়গা আছে, মানে সম্পূর্ণ আছে। একটু আছে 5 সিটের একটু জিপ টাইপের গাড়ি থেকে আমরা একটু শিফট হলে কিন্তু আবার সেম। এখানে মজার আর একটা বিষয়, কোনটা থুয়ে কোনটা দিমু, কোনটা থুয়ে কোনটা বলবো। অনেকেই বলেন যে কাকা সবই কি আপনার কাছে ভালো গাড়ি? ভালো গাড়ি না, আমি গাড়ি। ভালো গাড়ি যদি সব বিক্রি করি, খারাপকে বিক্রি করবো। আমি খারাপটাও বিক্রি করি, কিন্তু আমি বলে দিই কম খারাপ কোনটা খারাপ কি আছে, এটা আমি বলে দিই। কারণ হচ্ছে সবই আমি ভালো বিক্রি করবো, পাবো কোথায়? খারাপ গাড়ি আলাদা যাবে কোথায়? খারাপগুলোও কিনি, কিন্তু আমি বলে দিব যে এটার খারাপ এই জায়গাটাতে আছে, এটা সলিউশন এইভাবে, এটা সলিউশন এইভাবে হবে। সো ওই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করি, ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। সো যাই হোক, যে গাড়িটা দেখাচ্ছে এটা কি গাড়ি? টয়োটা অ্যাভেঞ্জার। যারা একেবারে 7 সিটের একটা গাড়ির দরকার, 7 সিটের একটা গাড়ি খুঁজেন, বাজেট কম, তাদের জন্য অ্যাভেঞ্জার সম্বন্ধে যাদের ধারণা আছে তাদেরকে দেখাবেন। আপনার গাড়িটা একেবারে র অবস্থা এবং খুব ভালো অবস্থাতে আছে, মানে LPG করা আছে। ইনশাআল্লাহ। আর এগুলার 7 সিটটা অ্যাডাল, মানে অনেকে মনে করে যে পিছনে বসা যাবে না, বাচ্চাদের বসাতে হবে, তাদের ভুল ধারণা। ওই প্যারা খাইতে হবে না, ওই প্যারা খাইতে হবে না। আপনি ফ্রন্ট সিটে যে বসবে, ব্যাক সিটেও সে বসতে পারবে। আবার কিন্তু এলপিজি করা আছে, আবার ডুয়াল এসি আছে, আবার ডুয়াল এসি, এলপিজি করা 7 সিট। এটা মডেল হচ্ছে 2009। 2009 মডেলের গাড়িটা, আর গ্রে কালারে পাচ্ছে। এটা গ্রে কালারে পাচ্ছেন গাড়িটা কিচ্ছু করা লাগবে না, কোনো কাজ থাকলে আমার। এই গাড়িটা হচ্ছে আপনি 12,80,000 টাকা, 12,80,000 টাকা। একেবারে ফাইনাল তো না, এটা আরো কিছুটা কমবে, কিছুটা ইনশাআল্লাহ কমবে, এক্সপ্লোরার বাজেটের আশেপাশে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 সিট ডুয়াল এসি, 7 সিট ডুয়াল এসি, এলপিজি করা। মানে আপনি নিয়ে কি করবেন? আপনাদের কোনো কাজ নেই, আপনাদের কাজ শুধু টাকা দিবেন আর মালিকানার পেমেন্ট দিবেন। আর এটা কিন্তু ভাই প্রাইভেট ট্যাক্সের গাড়ি, মানে আপনি একটা এক্সকরলা গাড়িতে যে টাকা ট্যাক্স করবেন না, এটা স্টারলেট গাড়ি যেটা খরচ করবেন, এটাও সেই একই খরচ। 90s এর গাড়ির খরচই একটা আপডেট, এটা একই খরচ। এরপর কি গাড়ি চালাবেন সেবিসি। এরপরে ওই যে বললাম না যে বারবার এত ভালো বলতে কি ভালো লাগে, ওই যে সবাই কমেন্ট করে। আজকের গাড়িগুলোই জানি কেমন ব্যতিক্রম। দেখেন প্রোবক্স, টয়টা প্রোবক্স জিএল, এই গাড়িটা হচ্ছে জিএল। এই গাড়িগুলোই কমার্শিয়াল চলে, এরকম মানুষের ধারণা, বা আমিও জানতাম। চ্যালেঞ্জ, এই গাড়িটা প্রাইভেট চলে, মানে এটা কিন্তু আবার এলপিজি করা গাড়ি, এটা এলপিজি করা। আর সবচেয়ে মজার হচ্ছে আপনি ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখান,
কাছের থেকে আপনি ভাড়ায় বা কমার্শিয়াল চললে এতটা ফ্রেশ কোনোদিনই থাকবেন না। মানে ভিতরটা এখনো ক্লিন, এখনো ক্লিন, ভিতর বাইর একেবারে ফ্রেশ অবস্থাতে আছে মাশাআল্লাহ। মানে গাড়ি শুধু গাড়িতেই না, কাজেই আছে মাশাআল্লাহ, অনেক ফ্রেশ। আর ভিতরে অনেকটা স্পেসও পাবেন আপনারা, যেহেতু এটা আপডেট মডেলের গাড়ি, আপডেট কন্ডিশন, এবং এটা রিসেল ভ্যালু ভালো। রিসেলেবল জিএল গাড়ি, 2 ডোর পাওয়ার, 2011 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার প্রাইস হচ্ছে 10,50,000। 10,50,000। 10,50,000 এটা ফাইনাল না, ফাইনালের কাছাকাছি না, ফাইনাল একটু সুযোগ শাহালি কার সেন্টার রাখছে, আপনি আসবেন। এখন নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে 10,50,000 টাকা আপনার কাছে নাই, গাড়ি আপনি গাড়িও চাচ্ছেন, আপনি গাড়িও চালাবেন, আপনার জন্য গাড়ি নাই, শাহালি কার সেন্টার আছে, অপশন আছে, অপশন আছে। এবার কি এরপরে হচ্ছে দেখেন ট্রিপল ওয়ান, যারা একেবারে কম বাজেটে খুঁজেন, হুম এই গাড়িটা কিন্তু ওভার পাঠাও, যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন, কম বাজেট নিয়ে চালাবেন, তারাও চালাতে পারে। এই যে একটা গাড়ি, একটা 100 ওয়াগন দেখাইলাম, এই গাড়িটাও সিএনজি করা। গাড়িটার কন্ডিশন আমি আর না বলি, আসলে ভালো ভালো বলতে আর ভালো লাগে না, আপনি নিজেরাই আসেন, নিজেরই কেমন লাগে, একটু কষ্ট করে আসেন, এক্সপিরিয়েন্স করেন। মানে দেখেন, আমি সবাইকে বলবো যে আপনারা গাড়ি যারা কেনার চিন্তা করছেন, একটু আসেন কষ্ট করে, একটু শাহালি কার সেন্টার এসে গাড়িগুলো ভিজিট করেন। ভিজিট করলে আপনাদের উপকার হবে, মানে চোখের দেখার সাথে ক্ষতি হবে না। হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন আসলে কন্ডিশনটা কি। এগুলা এখন সচেতন সবাই বুঝে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করতেছি, যে কোনো অ্যানালাইসিস থেকে যেই গাড়িটাই নেন আপনি, সেটা হোক 2 লাখ, হোক 5 লাখ, হোক 20 লাখ, হোক 30 লাখ, আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন আপনার মতো। এটা কিরকম আসতেছে? এইটা হচ্ছে 95 মডেলের একটা গাড়ি, 2001 রেজিস্ট্রেশন, অটো গিয়ার, পাওয়ার স্টার্টিং, সিএনজি করা আছে। গাড়ি তো বাই অ্যান্ড ড্রাইভ, আপনি দেখতেই পারতেছেন। ওয়াশ পলিশ এটা আমার মাত্র 5 লাখ, 5 লাখ টাকা, অনলি 5 লাখ। এরপরে আলাপ আলোচনার জায়গা আছে ইনশাআল্লাহ, আসবেন। পিছনে যেটা আছে এটা এত বড় কেন গাড়িটা? পিছনে বড় গাড়ি হন, আপনি যদি চিন্তা করেন বড় টাকা না, বড় টাকা লাগবে না, এটাও 8 সিটের একটা গাড়ি। মানে সিট বেশি, দাম কি তাহলে কম? নো, হ্যাঁ দাম কম, সিট বেশি, দাম কম। আবার কিন্তু আপনার এটা সিএনজি যেটা করা আছে, এটা করতে 1 লাখ লাগবে। ও সিএনজিও করে? 90 সিলিন্ডার দিয়ে সিএনজি করা। মাশাআল্লাহ। আবার আরেকটু শুনেন, অল অটো, ম্যানুয়াল গিয়ার না, অটো গিয়ার, অটো গিয়ার, অটো গিয়ার না, অল অটো, অল অপশন, অল অটো। এখন ভিতরের আপনি কি করবেন, এন্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে নিয়ে ডুয়াল এসিও আছে, ডুয়াল এসি আছে, তবে তুলনামূলকভাবে ঠান্ডা একটু কম, এটা দায়িত্ব আমার, আপনার না। এটা কমাইতে হবে, এটা কমাই অ্যাডজাস্ট করে যাই লাগে এটা আমি করে দেব ইনশাআল্লাহ। মানে মোট কথা এসির কাজ আছে, এটা করে দেব। হ্যাঁ, করে দেব। মাশাআল্লাহ। ব্ল্যাক কালার গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি, আবার সিএনজি রানিং, এবং সিএনজি 90 লিটারের 8 সিটের একটা গাড়ি, 2008 মডেলের গাড়ি। এটা কি সুজুকি ব্র্যান্ড? এটা সুজুকি ভ্যান, এপিভি ভ্যান না? হ্যাঁ, প্রাইভেট ভ্যান। এটা কত টাকা প্রাইস আসছে তাহলে? এখন হচ্ছে বলেন আপনি কত টাকা প্রাইস মানে দিতে চান আপনি? এটা মডেল কত বলছিলেন? এটা মডেল 2008, 8 এর গাড়ি। 8 এর গাড়ি। 8 এর গাড়ি তো অ্যাটলিস্ট 14-15 লাখ তো হবে। লাগবে না তো? তাহলে কি 12 লাখ? তাও লাগবে না। 10 লাখ? তাও লাগবে না। তাহলে কি 9 লাখ তো হবে? 8 লাখ প্লাস, মানে 9 এর নিচে? 8, হ্যাঁ 9 নিচে, 8 লাখ। 8 এর গাড়ি 8 এর মধ্যেই? 8 লাখ প্লাস, 8 লাখ প্লাস, 9 এর নিচে 8 এর মধ্যে, 8 এর মধ্যে ইনশাআল্লাহ। মানে গাড়ি দেখেন আপনি, আমি যেটাই ছুঁই, যেটাই দেখি, আমাদের কাকা কিন্তু আমার এক্সপেকটেশন ছাড়াই যাইতেছে বারবার। সো কি আছে না আছে, এটা আসলে একবার হলো আপনাদের এসে দেখা উচিত। আমরা যা বলতেছি দেখি বানাই বলতেছি কিনা, সত্যতা কতটুকু, এটা এসে আপনারা নিজেরা দেখতে পারেন, নিজেরা দেখবেন। একটু রিকোয়েস্ট, একবার আসেন না, দেখেন না কি হয়, দেখেন না কি হয়। আচ্ছা, শালিকার সেটের এরপর কি রাখছে? এরপরে হচ্ছে আপনি কই যান, মানে একেবারে এটা ধরেন 8 মডেলের একটা গাড়ি দেখাইলেন, 8 লাখ প্লাস, সিট হচ্ছে 8টা, মানে 5 সিটের যাদের গাড়ি, যাদের বাজেট কম, তাকে উঁচু উঁচু একটা গাড়ি চালাইতে মনে হয়, ইসুবি ভাব। কিন্তু আসলে টাকা তো ওরকম ইনভেস্ট করবে না, পকেটে আছে কম, কিন্তু ভাবটা লাগবে, তাদের জন্য ব্যবস্থা। তাও মডেল 1, 2, 3, 4, 5 না, কত? 2011 মডেল। 11 মডেল গাড়ি 2011 মডেলের চালাবেন। এবং এর আগে বলতেছি, আপনি অনেকেই চিন্তা করেন যে কম সিসির গাড়ি হলে এসি চলে না, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করলাম। আচ্ছা কাকা, এটা তো 8 এর মডেল, 8 লাখ প্লাসে দিলেন, হ্যাঁ, তাহলে 11 গাড়িতে 11 প্লাস দিও, এত এক্সাইটেড হওয়ার কি আছে? না না না, এটা তো বুঝতেই পারবেন না আপনি আমি কততে দিব। তাহলে মানে 11-র অনেক নিচে হবে? এটা অবশ্যই নিচে হবে, এটার থেকে কম হবে, এখন বুঝেন আপনি। এটার থেকেও দাম, এটার থেকেও দাম কম হবে, মানে 11 থেকে যদি কম হয়, 8 এর থেকেও কমে আসতেছে, আরো কম, আরো কম, আরো কম। তার মানে 6 এর নিচে মনে হয়। 2011 শুধু গিয়ারটা ম্যানুয়াল, গ্লাসগুলা পাওয়ার, আবার একটু ভালোভাবে হেডলাইট থেকে শুরু করে নিয়ে দেখা যান, এই যে গ্লাসটা কিন্তু একটু স্কেচ আছে, এটা অরিজিনাল গ্লাস, এটা ফাইটে গেছে, বাই অ্যান্ড ড্রাইভ, বাকি কোনো কাজ নেই, ফেটে গেছে। আপনি ভিতর থেকে দেখান যে আমি কি বলছি, কতটা ফ্রেশ, আপনি না দেখতে বুঝবেন না। রেডি আছে একদম, একদম বাই অ্যান্ড ড্রাইভ নেবেন আর চালাইবেন। তেলের গাড়ি, এটা সিসি হচ্ছে 1065 সিসি, অর্থাৎ আপনি এটা এলপিজি সিএনজি কোনো চিন্তা করারই দরকার নাই, সব রেডি আছে। 1065 সিসি,
আপনি এটা তেলেই যাবে 15 থেকে 18-20 মাইলেজ অনেক হাই পাবে, মাইলেজ অনেক হাই আর তাহলেই AC একটা সিএনজি এলপিজি সার্ভিস পেয়ে যাইতেছে। পেয়ে যেতেছে। সো এটা কিরকম প্রাইস? এইটা হচ্ছে মাত্র 4,50,000 টাকা। ও আচ্ছা, এই কারণেই বলছেন যে 8 সিটের গাড়ি 8 লাখ প্লাস, আর 5 সিটের গাড়ি 5 এর নিচে, অর্ধেক, 5 নিচে 4 প্লাস দামে। মানে ড্রাইভিং সিট Buy and চারটা সিট আছে, ওই 4টা সিটের দাম দেখেন অনেকে ফোন করে বলে এই গাড়িটার দাম এত কম কেন। তো যাই হোক, যারা আসলে ওই কম ছোট গাড়ি, ছোট ফ্যামিলি, তাদের জন্য, তারা আইসা দেখে, যারা ম্যানুয়াল গিয়ার চালাতে পারেন তাদের জন্য গাড়িটা। এখন ম্যানুয়াল যারা বলে, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দেখেন কিছু গাড়ি আছে যেগুলো বাংলাদেশে ট্যাক্স বেশি, কিছু গাড়িতে ট্যাক্স কম নিয়ে আসার সময়। তো যেই গাড়িগুলোতে ট্যাক্স কম পড়ে ওইগুলোর দাম কম হয়, আর ট্যাক্স বেশি বললে ওটার দাম বেশি হয়। আপনারা তো যদি না জানেন একবার সার্চ করে দেখতে পারেন অনলাইনে। যাই পরের গাড়িটা এখন হচ্ছে আপনাদের, এটা তো ম্যানুয়াল গিয়ার দেখাইলাম। এখন অনেকের প্রশ্ন যে আমি ম্যানুয়াল গিয়ার তো চালাতে পারি না, আমি ম্যানুয়াল গিয়ার তো অটো লাগবে। অটো লাগবে, অটো কি আছে? তাদের জন্য ব্যবস্থা আছে। অটো আছে, তাদের জন্য ব্যবস্থা আছে। একেবারে খুব রেট বেশি হবে ব্যাপারটা তেমন না। বডি কিট করা আছে, মোড করা আছে। এই স্কেচটা এই জায়গায় দেখাবেন, এটা আমার হাতেই, কাস্টমার দেখাইতে নিয়ে রাস্তা খারাপ ছিল, এটা ফার্স্ট, এটা আমি করে দিব। এটা কিন্তু বাম্পারে কিটে ফাটছে, মেইন বডিতে না। বডি, ইঞ্জিন, সাসপেনশন, এসি, কোনো কাজ থাকলে আমার রেডি আছে গাড়ি, একদম একদম রেডি আছে। ভিতরে কি অবস্থা? নিবেন, চালাবেন। এবং এটা কিন্তু আবার এলপিজি করা, এলপিজি করা আছে। এটা এলপিজি করা আছে। গোল স্পেয়ার চাকার জায়গাটাতে রাখা, ব্যাকডালাও স্পেস আছে। আচ্ছা, এটা কিরকম প্রাইস? এই গাড়িটা হচ্ছে 4,20,000 টাকা। 4,20,000। এখানে আবার একটু বলে নি আমি, কোন এক ভিডিওতে দেওয়া ছিল 3,90,000 টাকা। এটা হচ্ছে পেপারস এসে গেছে 1 মাস, মানে ফেল ছিল এই অবস্থা, দাম ফেল ছিল 1 মাস। এখন এই অবস্থা নিলে আমি ওই দামে দিব, কিন্তু আমি আপ টু ডেট করে দিছি, এই জন্য আপাতত আপডেট হিসাবে দাম দেওয়া হচ্ছে 4,20,000 টাকা। যদি কেউ বলে যে আমি করে নিব, 4,20,000 টাকাটা ছেড়ে দেওয়া হবে। বাই অ্যান্ড ড্রাইভ, গাড়ির কাজ থাকলে আমার, আপনার না, আপনার শুধু মালিকানার টাকা। এবার কি দেখতে? এরপরে হচ্ছে অনেকেই আসলে ওই চিপা একটা গাড়ি রাইখাচ্ছি, ওটা দেখাই দেই। আমি ওই গাড়িটা একটু দেখাতে চাই, কারণ অনেকেই চায়। টয়োটা ডাবল কেবিন, এটাকে হাইলাক্স, টয়োটা হাইলাক্স, অর্থাৎ 3RZ ইঞ্জিনের যারা প্যারাডুল ল্যান্ড ক্রুজার বিয়ের 2 লাখ টাকা আয় কর বছরে, তারা চালাতে চান না, কিন্তু কমফোর্টেবলটা ওইটারই চান, বাজেটও কম, তাদের জন্য অপশন আছে। টয়োটা ডাবল কেবিন 2005 মডেলের, 7 রেজিস্ট্রেশন। এটা আবার নিচে চেসিস এলপিজি করা আছে, এলপিজিও করা, বাট এটা তো পিকআপে না, নিচে করছে। জি, এটা পিছনে জায়গাটা কাজে লাগাইতে পারবে। 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন, মাত্র 9,95,000 টাকা। 9,95,000 ইনশাআল্লাহ ফাইনাল না, তবে ফাইনালের কাছাকাছি আর কি, কাছাকাছি এটা। আচ্ছা, এদিকে আবার একটা আছে হ্যারিয়ার, নামই যথেষ্ট। বর্তমানে কিন্তু এগুলার বাজেট প্রায় কোটি টাকা। তো কোটি টাকা তো আর লাগতেছে না, কোটি টাকা লাগবে না, মাত্র কয়েকটা টাকা, লাখ টাকা, কয়েকটা টাকার মধ্যে কমফোর্টেবলটা পেয়ে যাবেন আপনি, ওই যে কোটি টাকার ফিল পাবেন। এটা অনেকেই বলে যে আসলে কথাটা কেমন হয়ে জানা, ওইভাবে বলতে চাই না, কিন্তু একেবারে লাখ টাকার ফিল পাবেন, সরি কোটি টাকার ফিল পাবেন লাখ টাকা ইনশাআল্লাহ। সো হ্যারিয়ার এটা কত মডেল? হ্যারিয়ার হচ্ছে 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন, অরিজিনাল আছে সব, অরিজিনাল অকটেন ড্রাইভের একটা গাড়ি। এটাতে কিন্তু আবার 3 পার্ট সানরুফ আছে, আসলে অ্যাক্টিভ আছে, তো অ্যাক্টিভ হবে, আপনি মুনরুফ সানরুফ দুইভাবে ইউজ করতে পারেন। চাকাগুলো ওকে আছে। হ্যারিয়ার কিন্তু ন্যাচারালি এখন মুনরুফ আসে জি, বর্তমান আপডেট মডেলগুলোতে, আর এটাতে কিন্তু আবার সানরুফ মুনরুফ দুইটাই আছে। জি, আপনি যেইভাবে নিতে চান ওইভাবেই কিন্তু গাড়ি পাচ্ছেন। যারা নতুন বডিটা আসলে ওইভাবে মানায় নিতে পারতেছেন না, ওল্ডটাই লাগবে, ওজি ওল্ড, তাদের জন্য কিন্তু ওল্ড এর মধ্যে বেস্ট আছে। ওল্ড ইজ গোল্ড, সেই গোল্ড এখানে কিন্তু রাখা আছে, তাই না? তো 5 মডেল এই গাড়িটা কত টাকা প্রাইস? এটা হচ্ছে 19,50,000। ফিক্স না কিছু কম বেশি হবে? এরকমটা চিন্তা করে আসতে হবে। ফিক্স চিন্তা করে আসেন, তারপর কি হয় না হয়, তারপরে কি হয় না হয় দেখা দিব। শালিকার সেন্টার কোথায়? শালিকার সেন্টারটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশেই আসলে পেয়ে যাবেন শালিকার সেন্টারটা। নাম্বার তো থাকলেই, সবগুলা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। কোনো কিছু দরকার হইলে, প্রয়োজন হইলে নক দিবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর সবাইকে বলবো যে আসেন, শালিকার সেন্টারটা একটু ভিজিট করে যান, আপনাদের সুবিধা হবে। তো যারা গাড়ি নিতে চান, কিনতে চান ভাই, মাত্র 2 লাখ টাকা থেকে আজকে বাজেট শুরু হচ্ছে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখই না, 10, 15, 20, 25 লাখে এভারেজ গাড়ি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ছিল, বিদায় নিচ্ছি। নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।